তান্ত্রিক তর্করত্নের জয় হোক। আদেশ করুন প্রভু, আমরা আপনার সেবার জন্য প্রস্তুত। এই গ্রামের সবাইকে আমি আমার সেবক করে নিয়ে যেতে চাই। তোমরা যাও, কাজে লেগে পড়ো। আজ্ঞে, যথা আজ্ঞা প্রভু। আপনার প্রত্যেকটা বাক্য আমাদের কাছে আদেশ। আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটাই হবে। এমনিভাবেই একদিন আমি হয়ে যাব জগতের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। বুঝলে মালা, কত রকমের যে ভূত প্রেত আছে আমাদের এই বাংলাদেশে, তাই এই বইটা না পড়লে জানতেই পারতাম না। মেসোভূত, গেসোভূত আর মামদভূতের কথা তো তোমাদের আগেই বলেছি। আজ শোনাবো নিশিভূতের কথা। নিশিভূত? সেটা আবার কি রকমের ভূত? নিশিভূত হলো আমাদের দেশের সবচেয়ে ভয়ানক ভূতেদের একটি। অন্যান্য ভূতেরা যেখানে নির্জন জায়গায় পেলে আমাদের ভয় দেখায় বা কোনো অনিষ্ট করার চেষ্টা করে, সেখানে নিশিভূত গভীর রাতে মানুষের বাড়িতে হানা দেয়। তাদের পরিচিত কোনো মানুষের গলা নকল করে তাদের ভুলিয়ে নিয়ে যায়। একবার নিশির ডাকে সাড়া দিয়ে যে ঘর থেকে বের হয়, সে আর কখনো ফিরে আসে না। ধারণা করা হয় তারাও নিশি হয়ে গ্রামে গঞ্জে রাত বিরাতে ঘুরে বেড়ায়, নতুন শিকারের সন্ধানে। তাহলে নিশির খপ্পর থেকে বাঁচার কি কোনো উপায় নেই বাবা? তা থাকবে না কেন বাপধন? সব বিপদ থেকেই বাঁচার উপায় থাকে। সবাই সেটা জানে না, তাই ঝামেলায় পড়ে। তাহলে নিশিভূতের ডাক থেকে বাঁচার উপায় কি? জলদি বলো, ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছে। নিশিভূতের ডাক থেকে বাঁচা খুবই সোজা। রাতে কেউ যদি ডাকে, তাহলে 3 বার পর্যন্ত ডাকে সাড়া দেওয়া যাবে না গো। কারণ এক রাতে একজন মানুষকে নিশি 3 বারের বেশি ডাকতে পারে না। আর যদি কেউ নিশির ডাক শুনে বাইরে বেরিয়ে যায়, তাহলে কি হবে বাবা? তারও উপায় জানা আছে তোর বাবার। কেউ যদি নিশিও হয়ে যায়, তাকেও পুনরায় মানুষ করে দিতে পারে, এমন লোকের সন্ধান জানা আছে আমার। অমৃত দাদা, ও অমৃত দাদা, কাল তুমি সেই যে খুকির বাবাকে ডেকে নিয়ে গেলে, তারপর তো সে আর ফিরে এলো না। সারা রাত আমি জেগে বসে থাকলাম, তবুও তার ফিরে আসার নামটি নেই। কাল রাতে কি ও তোমাদের বাড়িতে ছিল? এখন কোথায় ও? কি বলছো মালা বৌঠান? কাল রাতে তো আমি বাড়ি থেকেই বেরোইনি। তাহলে অনিমেষ ভাইয়াকে ডাকবো কিভাবে? কি সর্বনাশ! তাহলে খুকির বাবাকে কে ডেকে নিয়ে গেল? আর এখনই বা সে কোথায় আছে? তুমি শান্ত হও অপু দিদি ভাই। অনিমেষ দাদা যেখানেই থাকুক, আমরা ঠিক তাকে খুঁজে বের করে তোমার কাছে ফিরিয়ে আনবো। আমি তোমায় কথা দিলাম। হ মালা বৌঠান, তুমি একেবারেই চিন্তা করো না। আমি বুঝতে পেরেছি অনিমেষ ভাইয়াকে কে ডেকে নিয়ে গেছে। এটা নির্ঘাত ওই নিশিভূতেরই কাজ। অমৃত ভাইয়া, মহা অনর্থ ঘটে গেছে। এই গ্রাম থেকে কাল রাতে 4 জন মানুষ নিখোঁজ হয়ে গেছে। ওদের সবাইকেই তাদের কোনো পরিচিত বন্ধু বান্ধবের গলা নকল করে এই কারা যেন ডেকে নিয়ে গেছে। না 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 না, 4 জন নয় অবিনাশ বাবু, 5 জন। আমাদের অনিমেষ ভাইয়াও নিখোঁজ। আজ 5 জনকে পাওয়া যাচ্ছে না, তার মানে কাল 10 জনকে পাওয়া যাবে। কাল রাতে যারা নিশি হয়ে গেছে, তারা আজ রাতে আসবে পুরনো নিশিদের সাথে, নতুন শিকারের সন্ধানে। আমার মনে হয় এই নিশিদেরকে কোনো এক দুষ্ট তান্ত্রিক পরিচালনা করছে। আজ সকালে কি কোনো নতুন সাধুকে গ্রামে দেখা গেছে অবিনাশ ভাইয়া? হ্যাঁ, আমি তো এইমাত্র দেখে এলাম। গ্রামের বাইরে
সেই বড় বটগাছটার তলায় একজন তান্ত্রিক বসে আছে। মনে হচ্ছে এই কাল রাতেই এসেছে। তাহলে তো আমার অনুমানই সঠিক। শোনো অবিনাশ ভাইয়া, দিনের বেলায় আমরা আমাদের হারিয়ে যাওয়া বন্ধুদের মানুষ করতে পারবো না, আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি গিয়ে গ্রামের সবাইকে বলে দাও আজ রাতে যেন কেউ 3 ডাক পর্যন্ত সাড়া না দেয়। এক রাতে নিশীথে একজনকে 3 বারের বেশি ডাকতে পারে না গো। ঠিক আছে অমৃত ভাইয়া, আমি তাহলে সবাইকে বলে দিচ্ছি। যাও, আমি এদিকে ওই দুষ্টু তান্ত্রিককে জব্দ করার সকল ব্যবস্থা করে রাখছি। নিশীথে আজ আমাকে ডাকতে অবশ্যই আসবে। গ্রামের কেউ যখন সাড়া দেবে না, তখন ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে ঠিকই হানা দেবে ওরা। আমার খুব ভয় করছে গো। গ্রামকে নিশি থেকে মুক্তি দিতে গিয়ে তুমি না নিশি হয়ে যাও সারা জীবনের জন্য। তোমার চিন্তার কোনো কারণই নেই, আমার কিছুই হবে না। সব পরিকল্পনাই করা আছে আমার। অমৃত ভাইয়া, অমৃত ভাইয়া। অবিনাশ দাদার তো এই সময় আমাদের বাড়িতে আসার কথা না। হ্যাঁ গো, ঠিকই ধরেছ। ওটা অবিনাশ ভাইয়া না গো, ওটা নিশি ভূত। আমাদের ডাকে আজ কেউ সাড়া দিল না প্রভু। কিন্তু আমার ডাকে একজন সাড়া দিয়েছে প্রভু। সাবাস, তুই আসলেই অনেক কাজ হয়েছিলে। বাকিরা সবাই ব্যর্থ হলেও তুই সফল হয়েছিস। আমি তোকে পুরস্কৃত করব। হ্যাঁ, কিন্তু তার আগে আমারও যে তোকে পুরস্কার দেওয়ার আছে রে নচ্ছান। ওং গ্রিং গ্রিং স্বাহা কিং প্রিং প্লাটু। আপনি সঠিক সময়ে চলে এসেছেন বাবাজি। এখন আমরা দুজনে মিলে এই শয়তানকে জব্দ করব। এই তো আমার খুকির বাবা ফিরে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ অমৃত দাদা। তুমি না থাকলে আমি আর হয়তো আমার খুকির বাবাকে দেখতে পেতাম না। তা কিভাবে ফিরিয়ে আনলে সবাইকে সেই বদমাস তান্ত্রিকের খপ্পর থেকে, সেটা তো বলে দাও। কিভাবে আবার? লড়াই করে। যেমন ভাবে লড়াই করে ফিরিয়ে এনেছিলাম আমাদের গাভী ধবলাকে। সে কি বাবা, তুমি একাই করলে লড়াই? না, একা লড়বো কেন? আমাদের এক বন্ধুও তো সাথে ছিল। কি গো অনিমেষ ভাইয়া, ছিল না? ছিল না আবার? সেই বন্ধু না থাকলে হয়তো সারা জীবন নিশি হয়েই থাকতে হতো।